1991 থেকে 2008 টানা 4টি সংসদ নির্বাচনেই বগুড়া 7 আর ফেনী 1 আসন থেকে লড়েছেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি এবার প্রথমবারের মতো দিনাজপুর 3 আসনেও প্রার্থী হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়। পরে স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীও দেয় বিএনপি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিকল্প প্রার্থী দেওয়া হলেও আপোষহীন নেত্রীর মৃত্যুতে তৈরি হয়েছে বিশাল শূন্যতা। দেশে ক্লান্তি লগ্নে আমাদের নেত্রীর অনেক প্রয়োজন ছিল। আমরা মহিলার দল একদম পুরোপুরি আমরা ভেঙে পড়েছি। আশাটা ছিল দিনাজপুরের কন্যা হিসাবে, দিনাজপুরের মা হিসাবে আমরা তাকে হারিয়ে ফেলে আমরা খুবই শোকাহত। কোনো আসনে কখনোই হারেননি খালেদা জিয়া, তাই ভোট নিয়ে করতে হয়নি বাড়তি পরিকল্পনা। খালেদা জিয়ার মৃত্যুর পর এবার কিছু চ্যালেঞ্জ দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ। ম্যাডাম থাকলে তো উনি আমাদের মা ছিল। মার কাছে সন্তানদের অনেক দাবি, আমরা যে কোনো বিষয়ে যেতে পারতাম। আমাদের দিনাজপুরে অনেক উন্নয়নের জোয়ার বয়ে যেত। এখন আমাদের নেত্রী, আমাদের মা না থাকার কারণে এখন যাকে মনোনয়ন দিয়েছে, এখন সেই কাজগুলো সঠিকভাবে করতে পারবে কিনা, আমাদের যেটা প্রয়োজনীয় আমাদের দিনাজপুরে সেসব কাজ করতে পারবে কিনা। আর প্রার্থীরা বলছেন, নির্বাচন নিয়ে নেই কোনো বিশেষ পরিকল্পনা। খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছেন তারা। অতীতে মানুষ যেভাবে বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়েছেন, ইনশাল্লাহ আগামী দিনও ধানের শীষে এলাকার মানুষ ভোট দিয়ে ওনার প্রার্থীকে নির্বাচিত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপনার দেশপ্রেমিক, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একজন প্রতীক। তার একজন কর্মী হয়ে আমি চেষ্টা করব আগামীতে ইনশাল্লাহ যদি দল ক্ষমতায় আসে, তাহলে যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব আমি। উনার শূন্যতা পূরণ হওয়ার কেউ নেই, কোথাও নাই, কেউ নেই সারা বাংলাদেশে। তবে উনার যে রেখে যাওয়া উন্নয়ন, এটি কিন্তু মিলান হবে না। 1991, 96 ও 2001 সালের নির্বাচনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন আসন থেকেও নির্বাচন করেন বেগম খালেদা জিয়া। কোথাও হারেননি কখনো। হাসিবুর রহমান, স্টার নিউজ।